সাকিব খানের সিনেমা মানেই চমকের উপরে চমক। তো সাকিব খানের তাণ্ডব সিনেমাতে আর একটা চমক থাকতে চলেছে আমাদের এপার বাংলার মিউজিক ডিরেক্টর অরিন্দম। অরিন্দমের গলাতে সাকিব খানের গান থাকতে চলেছে। তো এটা কিন্তু জাস্ট একটা দারুণ খবর বলতে পারো। আমার পছন্দের একজন মিউজিক ডিরেক্টর অরিন্দম খুব ভালো ভালো গান কিন্তু দিয়েছে একটা টাইমে। জানি না কেন তাকে বাংলা ইন্ডাস্ট্রি ইউজ করলো না। মানে বরবাদের মতো গান দিয়েছে। বনির সিনেমা বরবাদের যে টাইটেল ট্র্যাকটা, ওই বরবাদ হয়েছি আমি তোর অপেক্ষায়, চুরমার করে দে আরো, কি ভালো গান ছিল। এছাড়া দেবদার বিন্দাস সিনেমাতে যে গানটা, ভালোবেসে কোনো ভুল করিনি, এছাড়া ওই যে হতে পারে না কোনো গল্প তো কেছে, তো খুব ভালো ভালো গান কিন্তু ডেলিভার করেছে সে বাংলা ইন্ডাস্ট্রিতে। এবং অ্যাকচুয়ালি গান তখন গাইতো, মিউজিক ডিরেক্ট করতো, কিন্তু কেন যে তাকে ইউজ করলো না আমি তো এটা মানে আজও খুঁজে পাই না। খুব ভালো একজন মিউজিক ডিরেক্টর। তো কোথাও গিয়ে আবার সে চান্স পেয়েছে তাণ্ডব সিনেমাতে এত ভালো একটা গান গাওয়ার জন্য। আশা করছি গানটা ভালো হবে, এটুকু ডেফিনেটলি। এই ডিরেক্টর আছে মানে গান তো অবশ্যই ভালো হবে। এবং সাকিব খানের সিনেমার রিসেন্ট টাইমে দেখো গান ভালো হচ্ছে। প্রিয়তমার থেকে শুরু করে প্রত্যেকটা সিনেমার গান কিন্তু দারুণ দারুণ হচ্ছে, এবং আশা করছি এই গানটাও ভালো হবে। তো মহেন্দ্র সোনি সে কালকে একটা পোস্ট করেছে সাকিব খান এবং সাবিলা নূরের ছবি দিয়ে। সেখানে লিখেছে যে এডিট ফর নিউ সং, নো ইটস টু লেট, এবং সেখানে অরিন্দম ক্রস সাকিব খান। তো এর থেকে বুঝতে পারছি যে অরিন্দম মিউজিক বা তার গলাতে গান থাকতে চলেছে এই সিনেমাতে, এবং সাকিব খান এবং সাবিলা নূরকে আমরা দেখতে পাবো এই গানটাতে। তো সাবিলা নূরকে তো টিজারে দেখতে পাইনি, তাকে জানি না কেন মেকার্সরা রিভিল করেনি। তার এই চরিত্রটা শুধুমাত্র কি লাভ ইন্টারেস্ট হিসাবেই থাকবে আমার তো মনে হচ্ছে না, হয়তো তার ক্যারেক্টারটার অন্য কিছু সেট থাকতে চলেছে। তবে এই গানটাতে প্রথমবার আমরা সাকিব খান এবং সাবিলা নূরকে দেখতে পাবো। তো যে ফুটেজটা দেখতে পাচ্ছি সেখানে খুব ভালো লাগছে দুজনকে দেখতে, দুজনের কেমিস্ট্রিটা বেশ ভালো লাগছে। দেখা যাক, আশা করছি এই গানটা ভালো হবে। অরিন্দমের মিউজিক মানে মানে একদম 100% ভালো হবেই। তো আমি এই গানটার জন্য সত্যি এক্সাইটেড। তবে খুব লেট করছে মেকার্সরা সত্যি, মানে এই সিনেমাটার প্রমোশন তো তারা একদমই করছে না, এবং একদম গোড়ায় গোড়ায় এসে টিজার গান এসব রিলিজ করছে। এটা কোথাও গিয়ে একটু খারাপ ডিসিশন আমার মনে হয়। ডিরেক্টর রায় রফি এই সিনেমাটা একটু তাড়াহুড়ো করেই বানাচ্ছে। এখনও এডিট চলছে, সিনেমাটা 9 দিন পর মুক্তি পাবে সিনেমা হলে, এখনও গানের এডিট চলছে, বুঝতে পারছো? জানি না, সিনেমাটা হাইপ তো মারাত্মক লেভেলের আছে, মানে একটা কন্ট্রোভার্সি হ্যান হয়ে সিনেমাটার হাইপ মারাত্মক লেভেলের হয়ে গেছে। একটা হিউজ সংখ্যক দর্শক দেখবে। যদিও এটা বয়কট বয়কট নিয়ে একটা মানে আন্দোলন চলছে, তবুও আমার মনে হয় একটা হিউজ সংখ্যক দর্শক কিন্তু দেখবে। ঈদের টাইমে সাকিব খানের সিনেমা মানে সেটা তো আর বলার কিছু নেই। আমরা দেখে আসছি ঈদের টাইমে সাকিব খানের সিনেমা কি বক্স অফিস দিচ্ছে। আশা করছি এই সিনেমাটাও সেরকম একটাই হবে। তবে এই গানটার জন্য আমি সত্যি এক্সাইটেড। অরিন্দম সাকিব খানের এই কোলাবোরেশনটা দেখা যাক কেমন হয়। যেরকমটা প্রীতম হাসানের সাথে সাকিব খানের অল টাইম ব্লকবাস্টার সং এসছে, সেই রকমটাই কিন্তু অরিন্দম এবং সাকিব খানের মধ্যে হয় কিনা সেটাই দেখার। আমি সত্যি এক্সাইটেড এই গানটার জন্য। তোমাদের কি মতামত অবশ্যই জানিও। চললাম, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। টাটা।